ভাই দেখতেছেন কি ভিউ রে ভাই, ভাই এটা কি ভিউ ভাই, ভাই এটা কি জায়গা ভাই, এত সুন্দর একটা ভিউ ভাই, এটার ভিউটা আপনাদেরকে বলে আমি বুঝাতে পারবো না। কি এক অসাধারণ ভিউ ভাই, এটা কোন জগতে আমরা আসলাম। আমরা গতকালকে ভিডিওটা দেখে অনেকে বুঝতেই পারে না ভাই এটা কি আমাদের চাঁদপুর অঞ্চলে কিংবা আমাদের কচুয়া থানা। অবশ্যই হ্যাঁ ভাই, এটা আমাদের কচুয়া, চাঁদপুর কচুয়া জলাতেতিয়া জলাতে একদম সবাই চিনে জলাতে। এখানে এমন একটা ভিউ ভাই, আপনার এখানে আসলে মন প্রাণ সবকিছু ঠান্ডা হয়ে যাবে। এই যে দেখতেছেন এমএচ শরীফ এখানে শুয়ে পড়েছি। আমি এখানে বসে পড়েছি ভাই, মানে যত ক্লান্ত হবেন আপনি প্রকৃতির মাঝে আসবেন, সবকিছু আপনার দুলিশাদ হয়ে যাবে, মনে প্রশান্তি অনুভব করতে পারবেন। তো আজকে এখানে বেশি লেট করবো, যেতে হবে এখান থেকে একটা ভিডিও তৈরি হয়েছে আমাদের এখানে, আমরা আজকে নিয়ে যাবো আরো সুন্দর একটা জায়গা ভাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আমার শুভাকাঙ্ক্ষীগণ সকলে কেমন আছেন? আই হোপ সকলে অনেক অনেক বেশি ভালো আছেন। তো আমি গতকালকে একটা ভিডিও আপলোড করার কারণে অনেকে জানতে চেয়েছেন যে এই লোকেশনটা কোন জায়গায়, এত সৌন্দর্য মানে আমাদের চাঁদপুর কচুয়া অঞ্চলে কোন জায়গায় অবস্থিত। আজকে বেসিক্যালি আমি আপনাদের কথা এবং আপনাদের কমেন্ট মেসেজ করার কারণে আমি আর ঘরে বসে থাকতে পারলাম না, যেহেতু আপনার আমার ভালোবাসার মানুষ গ্রামীণ ব্লগগুলো দেখে আপনারা আমাকে পছন্দ করেন, সেই জন্য পুনরায় আমি আজকে সেই স্থানটিতে চলে গেলাম। তো এখনো পর্যন্ত যারা আমার MR মিনহাজ রাইডার পেজটি ফলো করেননি, গ্রামীণ ব্লগ দেখার জন্য, নিত্য নতুন ভিডিওগুলো দেখার জন্য আমার পেজটি ফলো করে আমার সাথেই থাকুন এবং এনজয় করুন। তো চলুন আমরা এখন এই গ্রামটার লোকেশন সম্পর্কে জানবো। এটা লোকেশন হচ্ছে চাঁদপুর জেলার কচুয়া উপজেলার অন্তর্গত গ্রাম তেতুয়া গ্রামে অবস্থিত। আপনার কচুয়া থেকে উত্তরে 3 কিলোমিটার দূরত্বে, যেটাকে আমরা অনেকেই বলা থাকেন যে তেতুয়া, কিন্তু যেটাকে একটা প্রাচীনকালে একটা নাম আছে তার, সেটা হচ্ছে জলাতেতুয়া নামে পরিচিত। এই জায়গাটা হচ্ছে সেই জায়গা যেখানে হাজার হাজার দর্শনার্থী কিংবা হাজার হাজার মানুষ প্রতিনিয়ত ভিড় করে। অসাধারণ একটা ভিউ, অসাধারণ একটা মুহূর্ত। তো এসব সুন্দর জায়গা আমরা আগে জানতাম না যে আমাদের অঞ্চলে আছে। তো এই যে এই সেই বিখ্যাত বাইরে এই সেই ব্লগার এমআর মিনহাজ রাইডার ভাই, এই তো আলহামদুলিল্লাহ, ভাই মাথা নষ্ট করে আমাদের ভাই। এই তো আমাদের সাথে দেখতে পাইম ভাই এবং হামিম কি অবস্থা, ভালো আছিস? আর আমাদের সাথে আছে, কেমন লাগলো এই জায়গাতে এসে? আর আমাদের সাথে আছে ফাহিম ভাই কি অবস্থা? এই তো আলহামদুলিল্লাহ ভালো। কি অবস্থা, ভালো আছো? যাই হোক আলহামদুলিল্লাহ। মানে ফাইনালি গতকালকে আপনি অনেকে উচ্ছ্বসিত ছিলেন যে এই জায়গাটা আসার জন্য, বাট আমরা আসছি, বাট গতকালকে আমরা জানতাম যে এত সুন্দর একটা ভিউ এই অঞ্চলে, এই তেতুয়া অঞ্চলে আর কি। তো সেই জন্য আমরা মোটামুটি 3টা বাইক নিয়ে আমাদের অঞ্চলে মোটামুটি খুবই পরিচিত আমাদের আবু সালে ভাই, খুবই ভালো ভিডিও। আরো আছেন এমএস শরীফ 7.0, আরো আছেন হাসান আব্দুল্লাহ, খুবই খুব ইসলামিক, খুবই মোটিভেশনাল ভিডিও করে। তো আজকে মানে চেষ্টা আছে কোনো আউট কোনো ভিডিও না, সরাসরি আপনাদের ভিউ গুলো আমরা উপলব্ধি করে দেখাবো। তো চলুন আমরা সামনের দিকে চলি, সামনে যেখানে মেন ভিউ। অনেকেই গতকালকে আমাকে বলছিল যে এই যে গরুর ভিডিও মানে অন্য কোন একটা জায়গা থেকে লাগাচ্ছি। মাহবুব তুমি তো আমার সাথে ছিলা, এই যে গতকালকে আমার সাথে মাহবুব ছিল। এখন মাহবুব তুমি বলো যে গতকালকে আমরা কোন জায়গা থেকে গরুর ভিডিওটা নিয়েছিলাম? এই যে এদিকে আসে, আমরা গরুর ভিডিওটা নিয়েছিলাম। এই যে এটা হচ্ছে সেই জায়গা না মাহবুব? এখানেই তো, এই যে এখান থেকে আমরা একজন লোককে দেখছিলাম এখান থেকে একটা গরু, হ্যাঁ ওই যে অনেকগুলো গরুর পাল, ওই যে জয় গরুগুলো এমনি কোনো ওই জয় গরুগুলো জয় গরুগুলো রাইট। এই যে হ্যাঁ সেম এই জায়গাটা দিয়া গরুগুলো এদিক দিয়ে চলে এসেছে। আর সেই নৌকা, এই যে সেই নৌকা দেখছো গতকালকে সেই নৌকা ডুবে গেছে, আজকে ডুবে গেছে সেই নৌকা। এদিক দিয়ে গরুগুলো যখন আসলো একটা ভিডিও নিয়েছিল, অনেকে ভাবছিলেন যে এটা অন্য জায়গার ভিডিও একবারে রিয়েল অথেন্টিক দেখছেন আপনারা। তো ভিডিওগুলো আপনার ভিডিওগুলো উপলব্ধি করেন এবং আমাদের সাথে থাকেন। এই হচ্ছে আমাদের ফুয়াদ ভাই ফাহিম। তো আজকে আমাদের গাইড দিব ফাহিম, যেহেতু ফাহিমের এলাকাটা, তাই না? আচ্ছা ফাহিম, আমার কথা হচ্ছে তোমাদের এই অঞ্চলে এত সুন্দর একটা জায়গা, মানে এত সুন্দর একটা প্লেস, এটা তোমাদের কাছে কেমন লাগে? অনেক সুন্দর, অনেক ভালো লাগে। ভালো লাগে। আচ্ছা এখানে আসলে মন ভালো হয়ে যায়। মেজে এদিকে শুয়ে পড়েন, এদিকে এই যে এদিক দিয়ে আসবে। আচ্ছা আসে, এই যে দেখছেন কি যে সুন্দর, মানে দেখছেন অবস্থা, মানে এই অঞ্চলের মানে গরু ছাগল বুঝি কি, মানে রাস্তাঘাট নাই, যেটা আমরা খালের নাম তুইব অটোমেটিক নেমে জায়গা, কি অবস্থা। ওই যে গরুগুলো আসতেছে সব একবার বাছুর টাছুর সব একবার বাচ্চা সব নামতে আছে। ওরে
হ্যাঁ সবাই পরিচিত না কোন দিক থেকে এলাকার আসতেছে? পরিচিত মানুষ। আল্লাহ, এটা কি গরু মিনাস ভাই? হ্যাঁ হ্যাঁ গরু এই গরু কখনো আমাদের অনেকে বিশ্বাসই করে না। হ্যাঁ, কালকে আমি দেখছিলাম, আমি বিশ্বাস করি না যে এটাই। ওরে ভাই, ওরে আল্লাহ রে। আরে বাচ্চা মা বাপ চোদ্দ বুঝতেছে দেখো গাইতে আছে আমাদের এলাকায় মানে এটা হচ্ছে বড় গরু আর কি, বড় গরু, আর একটা হচ্ছে এটা এটা অনেক বড়। কি রে ওইগুলো হচ্ছে বাচ্চা। গরু কিনা বাচ্চা তিনটা ওই একটা সাথে আছে। ওই যে আরেকটা আছে ওটা আসতে পারতেছে না, ওর অবস্থা খারাপ। ওই একটা ফেলে দিছে, চলে গেছে। এই, ও ভাই ওটা তো বুঝে পাইতেছ না এটা অনেক ছোট বাচ্চা তো, এই যে এগুলার মনে হয়। ও ভাই এই যে এটা এখন লাইন পাইছে, রাস্তা পাইছে। আরেকটা আছে মনে ওই হয়। যে ওই তার জীবন যাই যাবো আল্লাহ আল্লাহ উঠছে আল্লাহ রে ভয় পাই আমি নিজে অ্যাকচুয়ালি ভাই মানে এই গ্রামের ভিউটা ফুটে উঠে এই জায়গা থেকে আর কি, মানে একবার চারিদিকে সবুজ শ্যামল প্রকৃতিতে ভরা এই তেতিয়া জলটা সবচেয়ে সেরা। আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যে লাল সবুজের আবরণ মাঝখানে তার মানে তার জলটা হচ্ছে আপনার সবুজ আর উপরে হচ্ছে হলুদ এবং লালের একটা আবরণ, আর এদিকে হচ্ছে সূর্য মানে উদিত মানে ধাবিত হচ্ছে আর কি, সূর্য ডুবুডুব অবস্থায়। তো এই গ্রাম অঞ্চলের প্রাকৃতিক ভিউগুলো প্লাস আপনার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। আর আজকে আমাদের টিম মেম্বার সাথে ছিল মোট 3টা বাইক ছিল, প্লাস 3টা বাইকের সাথে আপনার 6 জন মানুষ ছিল আর কি। এই যে দেখুন মানে তারা উপভোগ করেছিল, ফিল নিচ্ছে, আর এভাবে যে যার মধ্যে ব্যস্ত আর কি। এমন একটা অঞ্চল যে যার মধ্যে বিজি থাকে, এটা হচ্ছে আমার ভালোবাসার বাহন, যে বাহন দিয়ে আমি দেশ হতে দেশ দেশান্তরে ঘুরে বেড়াই আর আপনাদের মাঝে সুন্দর সুন্দর প্রাকৃতিক ভিডিওগুলো উপস্থাপন করার চেষ্টা করি বন্ধুগণ। তো আমার ভিডিওগুলো কেমন লাগে, যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে, আজকের জন্য এখানে বিদায়, আল্লাহ হাফেজ।